হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো প্লিজ তোমাদেরকে অনুরোধ, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর এখন বাজে ঘুরতে 9:15। তো আমাদের চা টা সব খাওয়া হয়ে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমার বাড়িতে একটা বিশেষ জিনিস রান্না হবে। জানি না তোমরা সেটা কেউ খাও কিনা, তবে আমরা খাই, আর গ্রামের মানুষ যারা আছে তারা নিশ্চয়ই এটা খায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার বর কী নিয়ে এসছে, আমি কী রান্না করব। বন্ধুরা দেখো আমি কী নিয়ে এসছি আমার বর। এই দেখো কী বলো তো এগুলো, এটা হলো কচুর ডাঁটা। তোমরা খেয়েছো কেউ? গ্রামে যারা আছে তারা তো খেয়েছো আমি জানি, আর শহরে যারা আছে তারা খেয়েছো কিনা জানি না। যদি খেয়ে থাকো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজ রান্না হবে কি, কচুর ডাঁটা। তো চলো কচুর ডাঁটাগুলো আমি কেটে নিই আগে, তারপরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কচু ডাঁটা কাটা শেষ হলো। দেখো কতগুলো চোকা বেরিয়েছে, এই যে দেখো। আর এদিকে দেখো এই যে গামলাতে কেটে রেখেছি, সব ভরে গেছে, আর কিছু ডাঁটেনি নিচে পড়ে গেছে। তো আমি এগুলো কাটতে কাটতে একদম হাঁপিয়ে পড়েছি। কি আর বলবো, অনেকটা সময় লাগলো। আর আমার হাত দেখো কি হয়েছে, এগুলো দেখো দাগ হয়ে গেছে। তেল দিয়ে করলাম তবুও দাগ হয়ে গেছে। এগুলো যদি ভালো করে পরিষ্কার না করি তো হাত চুলকাবে। তো ভিডিও করতে করতে আর এই যে এগুলো করতে করতে আমি প্রায় কানতে, আর খিদাও পেয়ে গেছে প্রচুর। তো দেখো এই যে মুড়ি নিয়ে চলে এসেছি, আর মুড়ি এখন খাবো। আর এগুলোকে এখন জলের মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে যে কষগুলো থাকে তা বেরিয়ে যাবে, না হলে গলা চুলকাবে খেতে বসে। আর ওদিকে দেখো আমার মেয়ে কী করছে, এই যে বসে পড়েছে অ্যালোভেরা নিয়ে অ্যালোভেরা কাটতে। ও চুলে দিবে অ্যালোভেরাগুলো। অ্যালোভেরা দিলে আর অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে যদি মাথায় দেয় তো চুলটা সিল্কিও হয়, ঘন হয়, ভালো হয়। তো অ্যালোভেরাগুলো কাটতে বসে গেছে, মিক্সিতে পিষিয়ে নিবে, দিয়েও মাথা ঘষবে। আর আমার তো এগুলো কাটা কমপ্লিট। বাপরে বাপ, মনে হচ্ছে আমার একটা বড় দায়িত্ব শেষ হলো। তো এটা আমি কীভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এগুলো গুটিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। উফ, তারপরে এখানে দিব আমি একটা ক্লিন প্লাস শ্যাম্পু। দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেব। কালারটা কি সুন্দর এসছে না? হ্যাঁ, ঘন হয়েছে, কত সুন্দর দেখো, কতটা ঘন দেখো বন্ধুরা। আমার মনে হয় বাজার থেকে কেনার থেকে বাড়িতে তৈরি করে নেওয়াটা বেশি বেটার। তাতে চুলের ভয় থাকে না ক্ষতি হওয়ার, আর সুবিধাও। হ্যাঁ, বাজারে এটা কিনতে গেলে কি বলো তো, ওটার ভিতর কেমিক্যাল দেওয়া থাকে। আর বাড়িতে যেটা করবে তো সেটা তো নিজের গাছ থেকে নিয়েই করবে না। সবার বাড়িতে যদি বা থাকে না, তো যাদের নেই তারা বাজার থেকেই কিনতে পারে, কিন্তু বাড়িতে যেহেতু আছে তো আমরা বাড়িরটাই ইউজ করলাম। তো দেখো কি সুন্দর কালারটা, বাহ, আমার তো বেশ সুন্দর লাগছে এটাকে। এই কালারটাই যখন এত সুন্দর, তো মাথাতে ট্রাই করলে আশা করি চুলটাও সুন্দর হবে। ভালো করে মিক্স করে নিল এটাকে। এবার এটাকে কি করতে হবে, চুলে অ্যাপ্লাই করতে হবে। তারপরে এটা দেওয়ার পরে চুলটা শুকিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে রেজাল্টটা কি হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এটা দেওয়ার ফলাফলটা কি হয়, চুলটা কত সুন্দর লাগে, সফট নরম। তো চলো আমরা এটা অ্যাপ্লাই করে নিই। তো বন্ধুরা দেখো, ও যে অ্যালোভেরার গ্রেভিটা তৈরি করেছিল ও গোটা মাথাতে সেটা অ্যাপ্লাই করে নিয়েছে। তো দেখো মাথার উপর থেকে সম্পূর্ণ চুলের শেষ পর্যন্ত গোটাটায় ও মাথাতে দিয়ে দিয়েছে। এগুলো দিয়ে কিছুক্ষণ ওই 5 থেকে 10 মিনিট মতন একটু রোদে শুকিয়ে নেবে। তারপরে আবার এটাকে জল দিয়ে গিয়ে ধুয়ে নেবে। তো দেখো গোটা মাথাতে ও দিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর আবার জল দিয়ে ধুয়ে নিয়ে কি রেজাল্ট পাওয়া যায় সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি কচু ডাঁটা রান্না তোমাদের করে দেখাবো বলেছি, তো তার জন্য আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখো কড়াইতে জল গরম করার জন্য জল নিয়ে নিয়েছি। আর এবার এটাকে এখন আমি গ্যাসে বসিয়ে দেবো। ডাঁটাগুলোকে আগে সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে ওর জলটা বের করে দেবো, না তো আবার খেতে বসে গলা চুলকাবে। তো তার জন্য আমি প্রথমে এই যে গ্যাসটাকে ধরিয়ে নিলাম, আর যে কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি কিছুটা, এটা হচ্ছে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো একটু বড় কড়াই নিলাম, কারণ অনেক কেটে নিয়ে অনেকটা হয়ে গিয়েছে। রান্না করলে যতটা কেটে হয়েছে ততটা তো থাকবে না, অনেকটাই কমে যাবে। তো এই জলটা গরম হতে আমি দিয়ে দিলাম। তো জলটা গরম হয়ে গেলে আমি কচু ডাঁটাগুলো দিয়ে দেবো ওর মধ্যে ভাপানোর জন্য। আর ভাপানো হয়ে গেলে জলগুলোকে ফেলে দেবো, দিয়ে তারপরে আবার তেল দিয়ে কড়াইতে বসাবো। তো চলো জলটা একটু গরম হয়ে যাক। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ আগে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম আর জলটা হালকা হালকা গরম হয়ে এসেছে। যে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো জলটা গরম হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর এদিকে এটা হোক, কারণ এটা হতে অনেকটাই সময় লাগবে। তো চলো এক এক করে আমি এই কচু ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিই। ভাপাতে হবে, না ভাপালে আবার গলা ধরবে, ভাপিয়ে ফেলবো। তো দেখো আমি কচুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, সবটাই দিয়ে দিলাম। অনেকটাই আছে তার জন্য আমি একটু বড় কড়াই নিয়েছি, কারণ আটবে না। কড়াইটা প্রায় ভরেই আসবে, অনেকগুলো আছে, কিন্তু এখন যতগুলো দেখাচ্ছে রান্না করে অতগুলো থাকবে না। তোমরা দেখতেই পাবে এক কড়াই ভর্তি হচ্ছে কচু ডাঁটা হয়েছে, কিন্তু যখন রান্না হবে তখন দেখবে
কতটুকু হবে, একটা বাটিও ভরবে না হয়তো, কারণ এগুলো হচ্ছে ফুলকা, এর মধ্যে জলে ভরা থাকে। আর যখন রান্না হবে তখন এগুলো দেখবে কতটুকু হবে, বিশ্বাসই করতে পারবে না যে এতগুলা জিনিস ছিল এখন এতটুকু হয়েছে। আর যারা রান্না করে তারা তো জানোই অবশ্যই। তো দেখো এগুলো হয়ে যাক। তো আমি এগুলোকে এখন ঢেকে দিব খানিকক্ষণ সময়ের জন্য। তো এগুলো ভাপানো হয়ে গেলে তারপরে আসছে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো আমি ওই ডাঁটাগুলো জলের মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি ভালো মতো। কিছুটা সময় পেরিয়ে গেছে, তো এবার একটু ঢাকনাটা খুলে ওগুলো উল্টো পাল্টো করে দিই, না তো উপর নিচটা থাকবে না। চলো দেখো এখনো দেখো কতটা ফুলে রয়েছে। এটাকে একটু নেড়ে ছেড়ে না দিলে আবার উপর নিচের গুলা সিদ্ধ হবে না। যতটা সিদ্ধ হবে আস্তে আস্তে এগুলো সব বসে যাবে আর কমতে থাকবে। একটু নেড়ে দিলে নিচের গুলা উপরে হবে আর উপরের গুলা নিচে হবে। এগুলো নেড়ে দিয়ে যে দেখো নিচের গুলা কেমন নেতা নেতা হয়ে এসছে। রান্না করতে তো একটু টাইম লাগে, খেতেও তো সুন্দর লাগে, জানোই তো একটু ভালো খাবার খেতে গেলে একটু খাটতে তো হবেই। তো এগুলো আমি ভালো মতো উলট পালট করে নেড়ে দিয়েছি। তো আরেকবার আমি এটাকে ঢেকে দিব। তো এটাকে আমি ভালো মতন বড় গামলা দিয়ে চেপে ঢেকে দিলাম, যেগুলো ফুটতে লাগলো। আর এটার মধ্যে দিব বলে এই যে দেখো এখানে এই যে রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রেখেছি, এটার মধ্যে দিব ছোলা। আর এই যে মাছের মাথাটা রেখেছিলাম কালকে, মাছ নিয়েছিলাম যে, তা মাথাগুলো ভেজে রেখে দিয়েছি, এটার মধ্যে দিব ছোলা আর মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা এই যে দেখো অনেকটা সময় ফুটানোর পরে এগুলোর অবস্থা কি দেখতেই পাচ্ছ। এই যে দেখো নেতা নেতা হয়ে গেছে, একবারে গলে গেছে। এগুলোকে এখন আমি জল ঝরনা দেখেছিল তো, বলেছিলাম না এক কড়াই ভর্তি ছিল, কিন্তু যখন এগুলো নরম হয়ে যাবে গলে যাবে তখন একদম একটুখানি যাবে। এটা তো জলের মধ্যে আছে, আর যখন এই জলটা ঝরিয়ে নেব তখন আরও একদম অল্প হয়ে যাবে। তো চলো এগুলো আমি হচ্ছে জল ঝরিয়ে নিই, তারপরে আসবো কিভাবে মেন রেসিপিটা করব তোমাদেরকে দেখাবো। তো চলো আমি জলটা ঝরিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো আমি এগুলো জল ঝরিয়ে নিয়েছি। দেখো জল ঝরিয়ে নেওয়ার পরে এটা কতটুকু হয়ে পড়েছে। এখন তো শুধু জল ঝরানো হলো, যখন রান্না করা হবে কষা হবে তখন দেখবা আরও কতটুকু হয়ে যাবে। আর এটা তো জল ঝরতে দিয়ে দিয়েছি। তো দেখো আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ছোলা। এই ছোলাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে দিব বলে। আর চলো দেখো ওদিকে আর কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে দেখাবো, চলো দেখে নাও। ফ্রেন্ডস দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এইদিকে দেখো এই যে পাতলা করে মুসুরির ডাল করে নিয়েছি। আর ছোট মেয়ে তো এগুলো খেতে পারবে কি না জানি না, তো আমি ওর জন্য একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। পারলে খাওয়ানোর চেষ্টা করব, খাওয়া ভালো, কারণ এগুলো খেলে হচ্ছে পেটটা পরিষ্কার হয়। তো জানি না আদৌ ও খাবে কি না, তো তার জন্য আমি ওর জন্য পাঁপড় ভাজা করে নিলাম। ডাল আর পাঁপড় ভাজা দিয়ে তো খেতেই পারবে। তো চলো আমি রান্নাটা তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো আমার মেন রান্নার জন্য আমি তৈরি। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, তো আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তো দিয়ে দিলাম সরষের তেল। এবার একটু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিব হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। তো আমি অল্পই লঙ্কা দিলাম, কারো যদি বেশি ঝাল খেতে ইচ্ছা করে তো সে বেশি ঝালও দিতে পারে। তো লঙ্কা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন কুচি।
তো রসুনটা একটু হালকা লাল লাল ভাব হয়ে যাক, আর তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরা। সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, তাতে টেস্টটা ভালো হয়। এগুলো একটু লাল লাল করে ভেজে নিই, নাহলে আবার রসুনের গন্ধ করবে। তো দেখো আমার রসুনগুলো লঙ্কাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব এই যে সিদ্ধ করে রেখেছিলাম যেগুলো জল ঝরিয়ে, এগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে। এবার এর মধ্যে আমি আর কি দেবো বলো তো বন্ধুরা, তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলা, তো ছোলাগুলো দিয়ে দিলাম। তোমাদেরকে তো দেখালাম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে দিই। এবার কি দিব বলো তো বন্ধুরা, এবার দিব হচ্ছে লবণ। রান্নার মেন জিনিস হলো হচ্ছে লবণ। তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম লবণ খেতে ভালোবাসে। তো অল্পই দিই, কারণ শুকিয়ে নিয়ে আবার অল্প হয়ে যাবে। আর দিয়ে দিব হচ্ছে কি বলো তো, আর দিতে হবে হলুদ। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিই। এগুলোকে একটু ভালো করে ভেঙে দিতে হবে, নাহলে গোটা গোটা হয়ে থেকে যাবে। অনেকে গোটাও পছন্দ করে, যারা গোটা পছন্দ করে তারা হয়তো গোটা গোটা ডাটা ডাটা রাখবে। তো আমার হাজবেন্ড একদম ভেঙে দিয়ে গুঁড়ো করাটাই বেশি পছন্দ করে। তো আমি সেটাই করি, কারণ ওর পছন্দই আমার পছন্দ। হাজবেন্ড যেটা পছন্দ করবে সেটাই তো ভালো লাগে। তো এটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন করে কষতে হবে। আর একটা জিনিস বাকি আছে এর মধ্যে দেওয়ার জন্য, কি বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিকই গেস করেছো, এই যে মাছের মাথা। কেউ যদি মনে করে যে আমি শুধু সিদ্ধ ছোলা দিয়ে করব নর্মালভাবে, তবে সেটাও করতে পারে। কেউ যদি মনে করে যে না, কচু খেয়ে আমার গলা ধরে, তো রান্না করার পর যদি মনে করে, তো এর মধ্যে লেবু বা অন্য টক জাতীয় কিছুও দিতে পারে, সেটাও ভালো লাগে খেতে, হালকা হালকা টক টক। তো আমাদের এমনি নর্মালটাই ভালো লাগে, তো আমি সেইভাবে নর্মালটাই করি। তো চলো, এটা মোটামুটি ভেঙেই গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিই মাছের মাথাগুলো ভেঙে। মাছের মাথা ভেজে রেখেছিলাম, তো এগুলোকে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু ভালো করে নেড়ে দিই। কেউ যদি মনে করে আমি মাছের মাথা দিব না, তো নাও দিতে পারে, যার যা নিজের নিজের টেস্ট। তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, একটু ভালো করে কষানো হয়ে যাক। তারপরে একটু হালকা গরম মশলা দিব, দিয়ে তারপরে নামিয়ে নেবো। কারণ জল থাকলে আবার গলা ধরতে পারে, জলটাকে ভালো মতন শুকিয়ে নিতে হবে। তো
দেখো মাছের মাথা ছোলা সব ভালো মতো মিক্স হয়ে গেছে। আর দেখো ডাঁটাগুলো আর একটা গোটা নেই, সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এটাকে আমি একটু কিছু সময়ের জন্য ঢেকে দিই। তো এটাকে আমি কিছু সময়ের জন্য একটু গ্যাসে ধিমা জাল করে দিলাম, কারণ বেশি জোরে থাকলে আবার লেগে যাবে। তো কিছুক্ষণ হয়ে যাক, আসছি আবার একটু পরে। দেখো বন্ধুরা, আমার কষানো শেষ। দেখো কি সুন্দর শুকনা শুকনা হয়ে গিয়েছে। তো ফাইনাল জিনিস তো এটা, এই যে এটা দিয়ে দিই আমি সামান্য পরিমাণ, কারণ এটাতে মাছের মাথা দিয়েছি। একটু যদি না দিই তাহলে হয়তো একটু গন্ধ করতে পারে। তো দেখো এই যে আমি ভালো করে এটাকে নেড়ে নিই। আমার রান্না কমপ্লিট। তো এবার হচ্ছে কিসের পালা বলো তো বন্ধুরা? এবার হচ্ছে টেস্ট করার পালা, কেমন হলো না হলো। তো এটা আমার হয়ে গিয়েছে। তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে। কারণ খেতে কেমন হবে, খেয়ে দেখে তারপরে টেস্ট করে তোমাদের জানাচ্ছি যে এটা কেমন হলো। তো চলো টেস্ট করা যাক। তো বন্ধুরা দেখো, রান্না করার পর আমি বাটিতে কিছুটা উঠিয়ে নিয়েছি টেস্ট করব বলে। তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আর ছোলা আর মাছের মাথাগুলো দেখো ভালো মতন একদম কচু ডাঁটার সঙ্গে মিশে গেছে। আর ডাঁটাটাও হয়ে নেই, কি সুন্দর মোলায়েম হয়ে গেছে। তো চলো আমরা এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে টেস্টটা। তো সব ফার্স্টে আমার ছোট মেয়েকেই টেস্ট করা, ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ওকে খাইয়ে দিই, দেখি ও কি বলে। ওই যে ফু দিয়ে ওকে আমি এখন একটু খাইয়ে দিলাম। তো দেখো কি বলে ওই, মেয়ে বলছে সুপার হয়েছে। আমি তো ভাবছিলাম ও এগুলো খাবেই না, কিন্তু ওর খুব ভালো লেগেছে। তো আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ হয়েছে। এর কাছে মাংস, সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হয়েছে। এটা দিয়ে আমি মনে হয় এক থালা নয়, আজকে 2 থালা ভাত খেয়ে নেব। তোমরাও করে দেখিও, তারপরে আমাকে বলিও কমেন্ট করে আমি সত্যি বলেছি না মিথ্যে। এত সুন্দর, এর কাছে মাংসও ফেল। মাংস দিয়ে হয়তো তোমরা যেটা ভাত খাবা, এটা দিয়ে তার থেকে ডবল ভাত খাবে। তো বন্ধুরা আমি এটা খাইয়ে আলোই, তারপরে আসি তোমাদের সাথে আবার পরে। তো বন্ধুরা দেখো আমার মেয়ের ফাইনাল লুক। তো ও অ্যালোভেরা সকালে দিয়েছিল, তোমরা তো দেখেইছো। দেখো চুলগুলো কি সুন্দর ঝরঝরা সফট আর নরম হয়ে গেছে। তো বুঝতে পারছো বন্ধুরা, চুলটা দেখে কি সুন্দর গ্লেজ দিচ্ছে চুলে। যে একটু কাছ থেকে দেখলে তোমরা হয়তো ভালোটা বুঝতে পারতে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো ও তো এটা দিয়ে খুব খুশি, চুলটাও খুব সুন্দর। কিরে, আমি খুব হ্যাপি। খুব হ্যাপি, এটা দিয়ে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। এটা হচ্ছে প্রকৃতির ন্যাচারাল। তো কি আর বলবো, নিজেরা ট্রাই না করলে হয়তো বুঝতে পারবে না। তো দেখো, তো বন্ধুরা বিকেলে সব রেস্ট টেস্ট করে আবার চলে আসলাম তোমাদের সামনে। সেই পেট ভরে খেয়েছি সেই কচুর লতা দিয়ে। তো বন্ধুরা আমার শরীরটা তো খুব একটা ভালো নয়, তবুও সংসারের কাজ তো করতেই হবে। তো যতটা পারছি চেষ্টা করছি, আর তোমাদের সামনেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, ভিডিওতে অলরেডি এমনি বড় হয়ে গেছে, তো আর বড় করব না। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না, তোমরা জানো না বন্ধুরা যে তোমরা কমেন্ট করলে আমরা কতটা খুশি হই। তো আর কি বেশি কথা বলবো না, তো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।